যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা বর্তমানে এক ধরনের অনিশ্চয়তা ও আতঙ্কে সময় পার করছেন। অভিবাসন নীতিতে হঠাৎ করে দেখা দেওয়া কঠোরতার কারণে সামারের ছুটিতে দেশে ফেরার পরিকল্পনা করা বহু শিক্ষার্থী দ্বিধা ও দুশ্চিন্তায় পড়ে গেছেন। বিশেষ করে দেশজুড়ে স্টেট ডিপার্টমেন্টের ভিসা বাতিল এবং অভিবাসী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ফলে তারা বুঝে উঠতে পারছেন না এই সময়টায় দেশে ফেরা কতটা নিরাপদ হবে। সাম্প্রতিক সময়ের একাধিক ঘটনা ও সরকারি সিদ্ধান্তে দেখা গেছে যুক্তরাষ্ট্র জুড়ে একটি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে বহু আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, অভিবাসন দফতরও তাদের কার্যক্রমে আরও কঠোরতা এনেছে। এমন বাস্তবতায় দেশের বাইরে গেলে ফেরার পথে রি এন্ট্রি পাওয়া যাবে কিনা তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। তথ্যমতে অল্প কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রায় সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সামার হলিডে শুরু হতে যাচ্ছে। এই সময়টায় বহু শিক্ষার্থী ছুটিতে নিজ নিজ দেশে বা অন্যান্য দেশে ভ্রমণের পরিকল্পনা করে থাকে। অনেকেই ইতোমধ্যে ফ্লাইট টিকিট বুকিং, ভিসা ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এই পরিকল্পনায় বড় ধরনের বিঘ্ন ঘটাচ্ছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও মিশিগান সহ বিভিন্ন অঙ্গরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইমেইলের মাধ্যমে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে। পাঠানো ইমেইলে বলা হয়েছে, সামারের ছুটিতে যদি কোনো শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বাইরে যেতে চায় তাহলে বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহ করবে। তবে শিক্ষার্থীদের ফেরার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কোনো ধরনের সহায়তা বা নিশ্চয়তা দিতে পারবে না। এই সতর্কতা বার্তাগুলোতে স্পষ্টভাবে লেখা হয়েছে যে ছুটিতে দেশের বাইরে যাওয়া শিক্ষার্থীরা সম্পূর্ণ নিজের ঝুঁকিতে যাবেন। একাধিক বাংলাদেশি শিক্ষার্থীর বরাতে জানা গেছে তারা এমন ইমেল ইতিমধ্যে পেয়েছেন। ট্রাইন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এক শিক্ষার্থী জানান, গত সপ্তাহে আমার ইমেইলে বিশ্ববিদ্যালয় থেকে একটি বার্তা আসে। সেখানে লেখা হয়, সামারের ছুটির সময় আমি যদি যুক্তরাষ্ট্রের বাইরে যেতে চাই তাহলে বিশ্ববিদ্যালয় আমার প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহ করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বলা হয়, রি এন্ট্রির সময় যে কোনো জটিলতা দেখা দিতে পারে এবং তার দায়ে সম্পূর্ণ আমার নিজের দায়িত্বে রি এন্ট্রি। এই অংশটি বড় করে হাইলাইট করে দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের আরেক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী মুহিবুর রহমান বলেন, আমার গ্র্যাজুয়েশন শেষ হতে আর 1 বছর বাকি। গত বছর পারিবারিক কারণে দেশে যেতে পারিনি। এবছর জুনে একটি বিশেষ পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলাম এবং ফেব্রুয়ারিতে ফ্লাইট টিকিটও কনফার্ম করি। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে ভিসা বাতিলের ঘটনা এবং রি এন্ট্রিতে সমস্যা হওয়ার খবরগুলো শুনে খুব ভয় পাচ্ছি। বিশ্ববিদ্যালয় থেকেও পরামর্শ দিয়েছে আপাতত দেশে না যাওয়ার জন্য। এখন না গেলে পরিবার কষ্ট পাবে, আর গেলে ফেরার সময় যদি ঢুকতে না দিত তাহলে পড়াশোনা, ক্যারিয়ার সব শেষ হয়ে যাবে। এমন অবস্থার কারণে শুধু বাংলাদেশি নয়, ভারত, মিশর সহ অন্যান্য দেশের শিক্ষার্থীরাও চিন্তায় পড়েছেন। মিশিগান সেন্টার ইউনিভার্সিটির এক বাংলাদেশি শিক্ষার্থী জানান, আমাদের ব্যাচে 15 জন আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে। সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ইমেইলে এই সতর্কবার্তা আসার পরপরই আমরা সিদ্ধান্ত পরিবর্তন করি। এখন যুক্তরাষ্ট্র থেকে বের হওয়াটা রিস্কি মনে হচ্ছে। কেউ যদি বের হয় আবার ঢুকতে না পারে তাহলে পড়াশোনা, স্কলারশিপ সব হারাতে হবে। এদিকে অভিবাসন বিশ্লেষকরা বলছেন, এখন যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারা যদি ছুটিতে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন তবে ফেরার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ নানা অজুহাতে রি এন্ট্রি আটকাতে পারে। বিশেষ করে যদি ভিসার মেয়াদ অল্প সময়ের জন্য থাকে অথবা অতিরিক্ত প্রশ্নের উত্তর সন্তোষজনক না হয়। ফলে এই সময়টিতে বাইরে যাওয়ার আগে দুবার ভাবা উচিত।